মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সর্বক্ষণ কেউ যদি আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে যায় যে ঈশা তুমি পর্ণাকে সরিয়ে সৃজনকে বিয়ে করে নাও, তাহলে আমার মন ঘুরে যাবে না বল? তুই বিচার কর, আমিও তো একটা মেয়ে, আমারও কি সংসার করতে মন চায় না? আমারও কি ঘর বাঁধতে মন চায় না বল? কাকিমার কথা শুনে শুনেই তো আমি সৃজনকে ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসা অন্যায় বল? এদিকে তোদের তো কিছুতেই আলাদা করা যাচ্ছিল না, তোরা তো হানিমুনে চলে যাচ্ছিলি। তখনই তো সবাই, ইনফ্যাক্ট কাকিমাও বললো এই সমস্ত কিছু ঘটাতে। যে আমার মাথায় সমস্ত কিছু ঢোকালো তাকে দোষ না দিয়ে তুই আমাকে দোষ দিচ্ছিস না? না 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 না, মিথ্যে বলছে, মিথ্যে বলছে। আমি এইসব করতে বলিনি, আমি এগুলো তো অয়ন মমিতা করতে বলেছিল। আমি তো বারণ করেছিলাম এগুলো করতে, ওরা করতে বলেছিল। মিথ্যে কথা বলছে, বিশ্বাস কর বাবু, আমি এসব বলি। ও বাবুর বাবা শোনো না, আমি না এসব নোংরামি করতে বারণ করেছিলাম, আমি বারণ করেছিলাম। চুপ। একদম চোখ কৃষ্ণা, নিজের ছেলের ঘর ভাঙার জন্য তুমি এত নিচে নামতে পারলে? তুমি একজন মা কৃষ্ণা, মা তুমি। হ্যাঁ, আমি ঘর ভাঙতে চেয়েছিলাম, ঘর ভাঙতে, কিন্তু আমি কখন এরকম একটা নোংরা কথা। ছাড়ো আমাকে। পর্ণা, ওকে বলো এখান থেকে চলে যেতে, ওকে আমার সহ্য হচ্ছে না। বাবা প্লিজ, আপনি এই ভুলটা করবেন না। ঈশার কথায় আপনি কাউকে বিচার করবেন না। মা তো সৃজনের মা, উনি কি করতে পারেন, কতটা করতে পারেন সেটা আমি খুব ভালো করে জানি। মা এই চক্রান্তে কতটা ছিলেন না ছিলেন সেটা আমি জানি। এরকম একটা জঘন্য নোংরা বুদ্ধি কার মাথায় আসতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে। নিজে নোংরামো করে এখন মায়ের নামে, বাড়ির লোকের নামে তুই দোষ দিচ্ছিস। তোর এই নোংরা মুখ দিয়ে তুই সৃজনকে ভালোবাসার কথা বলছিস। তোর এই নোংরা মন দিয়ে তুই আমার সংসার ভাঙতে চেয়েছিলিস। এর প্রত্যেকটা দাম তোকে দিতে হবে। এই নেতার দাম। একদম চুপ। অনেক কথা বলেছিস তুই, আজকে আমি বলবো তুই শুনবি। আমার স্মৃতি সিঁদুর নিয়ে ছেলে খেলা করার সাহস দেখিয়েছিস তুই। এই চটটা হচ্ছে তার জন্য। আমার আর সৃজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছিস তুই, এই চটটা তার জন্য। মায়ের মন বিষিয়েছিস তুই আমার নামে। সৃজনের মনের মধ্যে তুই বারবার করে বিষ ঢুকিয়েছিস। আমাদের সম্পর্কটা চিরতরের মতন তুই ভেঙে ফেলতে চেয়েছিস, এই চটটা তার জন্য। আপনাদের সবার সামনে পড়না এইভাবে আমাকে চড় মারছে, আপনারা কিছু বলবেন না? চুপ করে থাকবেন?
এটা সমস্ত মেয়ে জাতির তরফ থেকে। তোমার মতন একটা দুটো মেয়ের জন্য আসল নিপীড়িত মেয়েরা সুবিচার পায় না। সবাই তাদের অবিশ্বাস করে, ভাবে আইনি সুযোগ পাওয়ার জন্য মিথ্যা অভিযোগ করছে। দিদিভাই, ওকে ছাড়িস না, আরো দুঘা দে। ওর জন্য আমার দত্ত বাড়িতে বেড়া পড়েছে, ভাইয়ে ভাইয়ে অশান্তি লেগেছে, বারে বারে পরিবারের সম্মান নষ্ট হয়েছে। এই সব কিছুর জন্য আরো দুটো চড় মার, একদম মুখটা বেঁকিয়ে দে। ঠাম্মি যা যা বললো এই চটটা তার জন্য। আমার স্বামী না মেয়েদের গায়ে হাত তুলতে পারে না, তাই এই চটটা সৃজনের তরফ থেকে। ওকে আমার পায়ের কাছ থেকে সরাও না, ওর ছায়া যেন এই পরিবারের ওপর না পড়ে সেই ব্যবস্থা করো। প্রতিহিংসা মানুষকে এতটা নিচে নামিয়ে দিতে পারে, ওকে না দেখলে আমি বুঝতে পারতাম না। শুধুমাত্র তোমার উপর প্রতিশোধ নিতে গিয়েও আমাদের পরিবারের সম্মান নিয়ে ছিনিমিনি খেললো। ওর ক্ষমতার এত লোভ, ওকে দেখলেই আমার গা গুলিয়ে উঠছে। আমি সহ্য করতে পারছি না, দূর করে দাও ওকে এ বাড়ি থেকে। ও যেন এই বাড়ির চৌহদ্দিতেও পা না রাখতে পারে সেই ব্যবস্থা করো না। বের করে দাও ওকে এখান থেকে। তুমি একদম চিন্তা করো না সৃজনদা, সেই ব্যবস্থা আমরা করছি। একদম এই অলক্ষী বিদায়টুকু আমরাই করি, একেবারে কুলো পেটাতে পেটাতে বিদায় করবো, কুলোর হাওয়া দিয়ে বিদায় করবো একেবারে। কিন্তু দিদি, এত কিছুর পর ওকে পুলিশে দিবি না তুই? না না, আমি ওকে পুলিশে দেব না। কারণ ঈশা আর আমার মধ্যে একটা বেসিক তফাৎ রয়েছে। আমি যদি ওকে আজকে পুলিশের হাতে তুলে দিই তাহলে ওর সারাটা জীবন নষ্ট হয়ে যাবে, সেটা আমি করতে চাই না। আমি শুধু চাই আজকে চরগুলো মনে রাখুক, আর এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েও নিজের জীবনটাকে শোধরানোর চেষ্টা করুক। তুমি যে কি বলো না পড়না, তোমার কি মনে হয় এই মেয়ে শোধরানোর মেয়ে? আমার কিন্তু তা মনে হয় না। এই মেয়েটাকে তোমার পুলিশে দেওয়া উচিত। না ছোট কাকি, ওকে যদি আমি পুলিশে দিই তাহলে কিন্তু পুলিশের দড়ি আরো অনেকের কোমর টানবে এই বাড়ি থেকে। সেটা আমি হতে দিতে পারবো না, কারণ এই বাড়ির অসম্মান তো আমি হতে দিতে পারি না, তাই না? আর দেরি করিস না দিদি ভাই, আমার আর সহ্য হচ্ছে না। এই অলক্ষীকে বিদায় কর, ওর গায়ের হাওয়াটুকু আমার সহ্য হচ্ছে না। বিদায় কর, বিদায় কর এই অলক্ষীকে। কেনিমা, আমি সব রেডি করে রেখেছি। জানি আপুদা, কল্যাণদা, কাশো ঘন্টা নিয়ে এসো। Zee 5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।